চেঞ্জ করে দাও, অন্য টপিক, রান্নাবান্না বাদ দাও, ঠিক আছে? আমি বুঝতেই পারছি তুমি কত বড় রাঁধুনি। একদম, দেখেছো পুরো। আর বলো না, এত বড় রাঁধুনি একদিন বলেছে, তার একটা গল্প বলে দিই তোমাদেরকে। একদিন হচ্ছে ভেন্ডি পোস্ত হবে, ঠিক আছে? ভেন্ডিটাকে কেটে আমি জলের মধ্যে চটকেছি, হাত তো পুরো লোদলোদ হয়ে গেছে পুরো একদম। ভেন্ডিটাকে চটকে এবার দেখি ভেন্ডিটার থেকে জল আর যায় না, মানে কেমন একটা লোদলোদ হয়ে গেছে। দিয়ে ওই ভেন্ডিটাকে আমি ভাজা বসিয়েছি। এবার ভেন্ডি পোস্ত খাবে বলেছে, দোকান থেকে ঠোঙায় করে পোস্ত কিনে এনেছি। পোস্তটাকে যে বেটে দিতে হয় তাও আমি জানি না। এবার ওই ভেন্ডিটা ওরকম ভাজা হচ্ছে, ঠিক আছে? হচ্ছে হচ্ছে, কোনো জায়গায় কালো কালো হয়ে গেছে, কোনো জায়গায় মানে কেমন, আর হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, কি হয়েছে জানি না। দিয়ে ওর মধ্যে আমি গোটা গোটা পোস্তগুলো ঢেলে দিয়েছি, দিয়ে নাড়াচ্ছি। এবার আমি ভাবছি কি, এটা কি পোস্ত না এটা সুজি, ঠিক আছে? মানে কেমন একটা নিজেকে কনফিউজ লাগছে যে মা যখন রান্না করে তখন তো এরকম তো ভেন্ডি পোস্ত হয় না। দিয়ে আমি ভাবছি যে কী হলো ব্যাপারটা, এরকম কেন হচ্ছে? দিয়ে মানে আমি ওরকম করে, সে কীরকম লাগছে মনে হচ্ছে যেন সেই বালি ছিটিয়ে দিয়েছে এরকম মনে হচ্ছে। নামিয়েছি, নামিয়ে ওটা মুখে দিয়ে খাচ্ছি, নিজেরই ভালো লাগছে না যে এটা আবার কেমন রান্না রে ভাই। হ্যাঁ, তারপর বলছি কেমন রান্না, বুঝতেই পারছি না, কোনো স্বাদ নেই, কিছু নেই, ঠিক আছে? লবণ পোড়া, হলুদের গন্ধ,